নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমি কৃষ্ণা। তো দেখুন আজকে আমি শুভ দুপুরে কী রান্না করব সেটি আপনাদের সঙ্গে আজকে আমি পুরোপুরিভাবে শেয়ার করে দেখাবো। তো আজকে আমি রান্না করব, দেখুন এখানে ছোট ছোট মাছ নেওয়া হয়েছে। এই মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর আমি লবণ আর হলুদ দিয়ে পুরোপুরি একদম কড়া কড়া করে ভাবে ভেজে নেব। দিয়ে মাছগুলোকে আমি পুরো একদম সবজি দিয়ে আজকে রান্না করব। তো এখানে দেখুন আমি কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, ঝিঙে, পেঁয়াজকলি, মূলো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত সবজি এখানে আমার নেওয়া হয়ে গেছে। তো এই সবজিগুলো দিয়ে আমি মাছ রান্না করব আজকে। তো মাছ রান্নাটা আমি দেখাবো আজকে আপনাদের সঙ্গে, খুব ভালোভাবে শেয়ার করব। তো আরও আমার সব রান্না হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি এখনই দেখাবো। তো দেখুন এখানে আমি রান্না করে নিয়েছি। এই যে আলু ভাজা আছে, গোল গোল করে একবারে আলু ভাজা আছে, বেতো শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা বা ঘন্ট হয়ে গেছে। আর এখানে আছে সবজি ডাল, এই যে এটা একটা সবজি ডাল করে নিয়েছি, মুগের ডাল দিয়ে সবজি দিয়ে সব রকম একটা ডাল হয়েছে। আর এখানে আছে মুসুর ডাল, দু রকম ডাল করেছি আজকে, এটা মুসুর ডাল। তো বন্ধুরা উনানে আমি কড়াই চাপিয়েও দিয়েছি মাছ রান্না করার জন্য, আর ওখানে গরম ভাত তো আছেই। তো চলুন আমি রান্নাটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছিলো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের উপরে ছেড়ে দিয়ে একটু কড়া করে ভেজে নেব। তো মাছগুলো এই যে নুন হলুদ একদম মাখিয়ে নিয়েছি। আমি মাছটা এবার তেলে ছেড়ে দেবো। খুব ভালোভাবে খুব একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব মাছগুলো। তো মাছগুলো দেখো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এক পিঠ থেকে আরেক পিঠ একটু উঠিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে, দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। প্রথমে দেখো আমি ওই তেলের মধ্যে আরেকটু দিয়ে দেব বেশি করে তেল। আর তেলে দেব কিছুটা পরিমাণে, আমি রান্নাটা করব পুরোটাই পাঁচ ফোড়ন দিয়ে। তো দিয়ে দেব তেলের উপরে পাঁচ ফোড়ন, দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরে আমি আলু, মূলো আর পেঁয়াজ কলিটা দিয়ে দেব তেলের উপরে, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি আলু, মূলো আর পেঁয়াজ কলি। খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন সবজি খুব ভালোভাবেই ভাজা হচ্ছে। তো এইভাবে ভাজতে ভাজতে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভাজার পরে আমি দিয়ে দেবো এখানে আদা, রসুন, জিরে সব কিছু পেস্ট আছে, কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিয়েছি এর মধ্যে বাটা। তো আমি এইটা দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে ভাজাগুলোকে কষিয়ে নেব। তো বন্ধুরা এরকম ছোট মাছ দিয়ে আর সবজি দিয়ে কাদের কাদের বাড়িতে এরকম রান্না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা খেতে খুব পছন্দ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা তো খুবই ভালোবাসি এরকম সবজি দিয়ে ছোটো মাছের রান্না খেতে। এখন শীতের সময় এইগুলো আমাদের বাড়িতে খুব বেশিই চলবে এখন।
ভালোই লাগে সবজি দিয়ে। খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে সবজির সঙ্গে। তারপরে এটা ভাজার পরে আমি বাকি সবজিটা দিয়ে দেবো। কারণ মিষ্টি কুমড়ো আছে তো, খুব আগে আগে দিলে পরে ওটা গলে যাবে, তাই একটু নামানোর মুখে দিলে ভালো হয়, তাহলে গোটা গোটাই থাকবে। মশলা দিয়ে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেব হলুদ। আপনারা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন। দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজতে থাকবো। খুব ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সবশেষে এই সবজিগুলো, এই যে মিষ্টি কুমড়ো আর ঝিঙে আর বেগুন। এটা দিয়ে আমি সব কিছুর সঙ্গে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে মিষ্টি কুমড়োটা হাতে গলে যাবে না। আর এতে একদম জল দেব না, এই সবজি দিয়ে জল বার হবে, ওতেই সিদ্ধ হয়ে যাবে। জল দিলে বেশি ঘেটে যাবে। তো বন্ধুরা, সবজি খুব ভালোভাবে মশলার সঙ্গে এবং পুরো সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলোর সঙ্গে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে মাছের সঙ্গে সবজির সঙ্গে। আর দিয়ে দেবো ওপর দিয়ে টমেটো। কাঁচা টমেটো পেলে ভালো হতো, তো এখন কাঁচা টমেটো নেই যেহেতু হাতের কাছে, তাই আমি তো পাকা টমেটো দিয়ে দিলাম। তো ব্যাস, এবার আমি ঢেকে দেবো। এই হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, মাছ রান্না একদম সবজি দিয়ে পুরোপুরি হয়ে গেছে। আমি সব শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা উপর দিয়ে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। দেখুন, কোনো সবজি কিন্তু গলে যায়নি, সবই ঠিকঠাক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কাদের কাদের ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকের অনুরোধ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবেন, অবশ্যই দেখবেন, প্লিজ প্লিজ। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবারও আসছি নতুন আপডেট নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।